সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা মারাতুম বিরিয়াসিল জান্নাহ, যখন তোমরা কোন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেই জায়গার মধ্যে গিয়ে বিচরণ করিও। ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার জান্নাতের বাগান কোনটা আপনি একটু বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো ওইটা যে জায়গার মধ্যে আল্লাহ তাআলার নামের জিকির করা হয়। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহর নামের জিকির করা হবে, আল্লাহর নাম স্মরণ করা হবে ভাই, আল্লাহ তাআলার কথা বলা হবে, আল্লাহ তাআলার বরকতের কথা বলা হবে। এই জায়গাটা হলো একটা জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানের ফুল ও ফল হলো বেশি বেশি করে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলা। আমরা যদি এই জায়গার মধ্যে বসিয়া বেশি বেশি করে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহ পাক জান্নাতের বাগানে বসে আমাদেরকে জান্নাতের ফল ভক্ষণ করার তৌফিক দান করবে। একটু চিন্তা করে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। मेरे मोमिन सोए मोमिन मिशवात, मेरे काफिर सोए काफिर मिशवात। एक ज़माना सुमते बा औलिया, बेतरस सद साल तो हाथ बेरिया। अल्लाहु अकबर। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসিয়া মহব্বত করিয়া এমন এক নবীর উম্মত বানাইলো, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল শুধু তাই নয়, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অন্যান্য নবী পর্যন্ত আবেদন করেছে, দরখাস্ত করেছে, আল্লাহ গো আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন, সেটাই আমাদের জন্য অনেক ভালো হতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে ভাই ওই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মতের দল, যেই নবী ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত পাওয়ার দিল, এত পারমিশন দিল, বলে আখির জামানার পয়গম্বরের উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত আল্লাহ তাআলা কোন উম্মতকে জান্নাতে ঢুকতে দিবে না। শুধু তাই নয়, আখির জামানার পয়গম্বর জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে ঢুকতে পারবে না। শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, যিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে, নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, ওরে কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো সালাম করো প্রটল ঘাটি কবরে, নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে। আল্লাহু আকবার। আমার মুসলমান ইমানদার, পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি রে ভাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সুযোগ করে দেয়, সময় করে দেয়, এই আয়াতের আলোকে কয়েকটা কথা আমি আপনাদের সামনে থেকে বলে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন, ভয় আমাদের কাকে করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ভয় করার সিস্টেম কি, মাধ্যম কি, কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে জানিয়ে দেন, সেই সিস্টেম হলো কুনু মা'আস সাদিকিন। সেই সিস্টেম হলো তোমরা সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও। আমার ভাইরা, আল্লাহকে ভয় করা এর সিস্টেম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও, তোমরা তাদের সঙ্গে থাকো। আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সত্যবাদী লোক কারা? আল্লাহ পাক এখানে আলেমের কথা বলে নাই, হাফেজের কথা বলে নাই, নেক কাম সৎকর্মকারী বান্দাদের কথা বলে নাই। আল্লাহ তাআলা সাদিকিনের কথা বলেছেন। আমার ভাইরা, সাদিকিন কারা? আমার ইমানদার মুসলমান, যত বড়ই আলেম হোক না কেন, যত বড়ই হাফেজ হোক না কেন, যত বড়ই আল্লামা তাহা হোক না কেন, ভাই, ওই লোকটা যদি সত্যবাদী না হয়, তাহলে ওই আলেম, হাফেজ, ওই সালেহকারী বান্দার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। তার মানে তুমি যদি আলেম হও, তোমাকে সত্যবাদী হতে হবে। তুমি যদি হাফেজ হও, তোমাকে সত্যবাদী হতে হবে। তুমি যদি হাজী সাহেব হও, তোমাকে সত্যবাদী হতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে যারা প্রকৃতপক্ষে আলেম হবে, ওরা সত্যবাদী হবে। যারা প্রকৃতপক্ষে হাফেজ হবে, ওরা সত্যবাদী হবে। এই সমস্ত সত্যবাদী লোকদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার কথা আমাদেরকে বলেছেন। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সোহবতে সব লেতোরা সালেহ কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা, এক জমানা সোহবতে বা আউলিয়া বেতরাজ সদ সাল তোআত বেরিয়া, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। আল্লাহু আকবার। বলেন, আমাদেরকে কার সঙ্গে থাকতে হবে? সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। এই কথা কি আমার কথা না আল্লাহ তাআলার কথা? এই আয়াতটা নাযিল হয়েছে ওই সমস্ত মুনাফিক সাহাবীদের ব্যাপারে যারা তাবুক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে নাই। অন্যান্য মুনাফিক এবং কাফেররা তাদেরকে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করা থেকে দূরে রেখেছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সমস্ত সাহাবীরা একাকী থাকার কারণে শয়তান তাদেরকে প্ররোচনা দিয়েছে, তাকে ওয়াসওয়াসা দিয়েছে। আমার ভাইরা, এই কারণে তারা নেককার বান্দাদের সঙ্গে আমার ভাইরা ওই যে যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে যাইতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আমরা নেককার লোকদের সঙ্গে থাকি, তাহলে আমাদেরকেও শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। সুবহানাল্লাহ। কেননা মানুষ যখন নেক লোকদের সঙ্গে থাকে, মানুষ নেককার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে কোরআন শরীফটা এই জায়গার মধ্যে আছে, এই কোরআনের সঙ্গে যখন কোরআনের গিলাফের সম্পর্ক হবে, যে কাপড়টা দিয়ে কোরআনকে মানে পেঁচানো হয়, ওই কাপড়ের যখন সম্পর্ক হবে, তখন ওই কাপড়ের দাম বেড়ে যাবে। এই কোরআনের সঙ্গে যখন রেহেলের সম্পর্ক হবে, ভাই,
তখন রেলের দাম বেড়ে যাবে। তার মানে এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে তার দাম বেড়ে যাবে। এবার বলুন তো দেখি, এই কোরআন যার সিনার মধ্যে থাকবে ওই লোকটার দাম বাড়বে কি বাড়বে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সমস্ত লোকদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে থাকতে বলেছেন এবং তাদেরকে ভালোবাসতে বলেছেন এবং তারা যা কিছু করে আমাদের তাও কিছু আমার ভাইরা করতে হবে। জগৎ বিখ্যাত একজন আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি মারা গেলেন, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন পীর সাহেব স্বপ্নের মধ্যে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে উড়তেছে। সুবহানাল্লাহ বলেন। বলেন কি করতেছে? উড়তেছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে পাখা দিয়ে দিয়েছে, ডানা দিয়ে দিয়েছে, সে জান্নাতের মধ্যে উড়তেছে। সুবহানাল্লাহ। পীর সাহেব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি বলো আল্লাহ তাআলা তোমার সঙ্গে জান্নাতে কি রকম আচরণ করিয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, পীর সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে ঠিক, কিন্তু আমার সে একজন দুনিয়ার মধ্যে কামার ছিল, কামার, যে লোহাকে পিটায়, বলে পিটাই কি পিটায় না? লোহাকে পিটাইয়া দা বানায়, কুড়াল বানায়, সবজি বানায়। ওই কামারটা সাধারণ একটা মানুষ ছিল, কিন্তু জান্নাতে আমি দেখলাম আল্লাহ পাক আমার যে একটা বড় জান্নাত তাকে দিয়ে দিয়েছে। কোথায় শিক্ষা দি আর কোথায় বকুরিন নাদি? কোথায় আমার ভাইরা আল্লামা ইবনে মুবারক আর কোথায় একজন কামার? এই নদীর উম্মতের দল। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মুবারক অদৃশ্য হয়ে গেলেন। এবার ওই পীর সাহেব বলে, আর আমি কিছুই জানতে পারলাম না, আমার ঘুম ভেঙে গেল। আমি দৌড় দিয়ে চলে গেলাম ওই কামারের বাসায়। ডাক দিয়ে আমি নক করলাম, ঘরের মধ্যে কেউ আসো নাকি? পিছন দিক থেকে তার স্ত্রী ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি হলাম কামারের স্ত্রী। বলে, বলো বলো, তোমার স্ত্রী দুনিয়ার মধ্যে কি এমন আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই স্ত্রী ডাক দিয়ে বলে, ও পীর সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে তেমন কিছু আমল করার মতো সুযোগ দান করে নাই, কারণ আমার স্ত্রী ছিল একজন গরিব মানুষ, আমার স্বামী ছিল একজন গরিব মানুষ। সারাদিন শুধু লোহার মধ্যে বাইরে তো, যে জায়গার মধ্যে আমার স্বামীর দোকানটা ছিল ওই জায়গার পাশে মসজিদ ছিল। মসজিদের দুই তলার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলার কোরআন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করত, আল্লাহর কোরআন পাঠ করত। এই কথা, এই কোরআনের তেলাওয়াত আমার স্বামী শুনতো এবং নামাজের মধ্যে এই তেলাওয়াত শুনে শুনে আমার স্বামীর মনের মধ্যে একটাই আফসোস হইতো, আল্লাহ গো, তুমি যদি আমাকে হাফেজ বানাইতা, আলেম বানাইতা, কোরআনুল কারীমের পাঠকারী বানাইতা, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কোরআন আমি তেলাওয়াত করতাম। একটু চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার ভবেরই বেলা। ওরে কারে দিবা তুমি জোরে ভাবো, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। কথা বলেন ঠিক কিনা?
খবর দিয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর। ওয়াজ কি চলবে? চলবে। ওয়াজ ভালো লাগতেছে? আমার ভাইরা 10 মিনিট টাইম দিয়েছে, তার মধ্যে 5 মিনিট চলে গেছে, আর মাত্র 5 মিনিটের মধ্যে আমি আমার ওয়াজটা ক্লিয়ার করে দেই। এই বাবাজি, ও পর্দার আড়ালের মা, জবানটা একটু কানটা লাগাই দিয়ে আমার কথাটা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা যদি কবুল করে নেয়, একটা কথাই আজকের এই মাহফিলের নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক তেলাওয়াত করতো, কিন্তু কামার তেলাওয়াত করতে পারতো না। অন্তরের মধ্যে শুধু একটা আবেগ ছিল, আশা ছিল, আল্লাহ যদি আমি এটা পাইতাম। এই যে আশাটা, এই আবেগটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এর কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আল্লাহ তাআলা তাকে বড় জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো কোরআন পারি না, আমরা কোরআন জানি না, আমরা কোরআন পড়তে পারি না, কিন্তু আমরা এটা পারি, আমরা আমাদের সন্তানকে, আমার নাতিকে, আমার পুতিকে, আমার আত্মীয়স্বজনকে মাদ্রাসায় দিয়া হাফেজ বানাইতে পারি, আলেম বানাতে পারি। আল্লাহ তাআলা যদি কবুল করে ওই হাফেজ এবং আলেমের ওসিলায়, বলেন আমাদের জান্নাত দিতে পারে কি পারে না বাবা? বলেন পারে কি পারে না? যে নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন হজ করে বাড়ির দিকে যাচ্ছে। সমস্ত হাজি সাহেবরা বাড়িতে চলে গেছে, কেউ আর হজ করার মধ্যে আর কেউ বাকি নাই। প্রতিমধ্যে দেখে রাস্তার মধ্যে একজন বুড়িমা বসে বসে সেখানে চুপ করে আছে। ডাক দিয়ে বলে, বুড়িমা, আপনি এখানে এই জায়গার মধ্যে কেন একাই বসে আছেন? আপনার কি কেউ সঙ্গী সাথী নাই? এবার বুড়িমাকে গিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক একটা আস্তে করে সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আমরা একজনকে দেখলে সালাম দেই কি দেই না? রাস্তায় যদি কারো সাথে দেখা হয়, প্রথমেই তাকে তুমি সালাম দিও, তারপর ডান হাতে মুসাফা করে ভালো মন্দের সব খবর নিও। সালাম দিও, আগে সালাম দিও, সালাম দিও, আগে সালাম দিও। রাস্তায় যদি কারো সাথে দেখা হয়, ছোট বড় যেই হোক সালাম দিতে করো না তো কেউ ভুল। প্রথমে সালাম দিতে শিখিয়ে গেছেন আমাদের প্রিয় রাসূল। ঠিক না? ছোট বড় যেই হোক সালাম দিতে করো না তো কেউ ভুল। প্রথমে সালাম দিতে শিখিয়ে গেছেন আমাদের প্রিয় রাসূল। যে জন আগে সালাম দিবে সেই তো বেশি সওয়াব পাবে, বলেছেন প্রিয় নবী জেনে নিও। সালাম দিও, আগে সালাম দিও, সালাম দিও, আগে সালাম দিও। রাস্তায় যদি কারো সাথে দেখা হয়, আল্লাহু আকবার। আমার ভাইরা অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় হবে না, আমি সংক্ষেপে বলে দেই। ওই বুড়িমাকে গিয়ে সালাম দিল। এবার আমার ভাইরা বুড়িমা সালামের উত্তর ওয়া আলাইকুম সালাম না বলে এবার বুড়িমা বলতেছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহর কোরআন থেকে একটা আয়াত পড়ে বুড়িমা বলতেছে, তোমার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। যেই কথাই বলে বুড়িমা দুনিয়ার কোনো কথা বলে না, প্রত্যেকটা কথার উত্তর দেয় কোরআন দিয়া। আমার ভাইরা সময় যদি থাকতো এই ঘটনা আমি আপনাদেরকে শুনাইতাম, আপনাদের ঈমানটা চাঙ্গা হইতো। আমার
আমার মনে হয় এই ওয়াজটাই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যেত, কিন্তু সময় হইল না, কাজেই আমি ওয়াজটা শেষ করতে পারলাম না। যদি আল্লাহ তাআলা কোনদিন আমাকে সাক্ষাৎ করে আপনাদের সঙ্গে, আমি সেদিন বলবো সর্বশেষ এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি, এই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা ইন্তেজাম করেছে, আমি সকলের জন্য দোয়া করি। এবং বিশেষ করে আজকের সাউন্ড সিস্টেম এই আব্দুল ওয়াহাব সাউন্ড কুচুপাড়া বাজার অত্যন্ত সুন্দর, মাশাআল্লাহ বলেন। আমার কথা বলুন আর একটা, যদি আমি আরো 2 ঘন্টা বলি মনে হয় আমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিন্তু সবাই আমার কাছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, যদি না করেন তাহলে কিন্তু অবস্থা খারাপ। অতএব ঘটনাটা শেষ করে দেবো কি? আচ্ছা ইনশাআল্লাহ আমি এই আশরাফ হুজুরকে আমি বলে দিয়েছি, বলে যেন আমাকে আগামীবার আবার দাওয়াত দেয়, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আগামীবার ইনশাআল্লাহ আমাকে যদি প্রধান বক্তা রাখে, আমি আপনাদেরকে প্রাণ ভরে বিশেষ করে মহিলা মা বোনদের জন্য আমি ওয়াজ করে যাব। দেখবেন এই ওয়াজগুলো দিয়ে অনেক কাজ হবে। সিল্লা সিল্লি ওয়াজ করে কোনো লাভ আছে বলেন? এখন অধিকাংশ মাহফিলের মধ্যে সিল্লা সিল্লি, এই দল আরেক দলের বিপক্ষে, আরেক দল আরেক দলের বিরুদ্ধে, এগুলো ওয়াজ শুনে মানুষের হেদায়েত হয় না, কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? যাই ইনশাআল্লাহ মাহফিল সিস্টেমে আনার জন্য আমার আলোচনা আমি আজকে এখানে শেষ করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মারহাবা পাক, সকলে বলেন মারহাবা। আপনাদের দোয়া দেখছেন বলার সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেশি সময় বলবো না, 5 মিনিট বা 7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। বুড়িমা আল্লাহ তাআলার সঙ্গে কত বড় সম্পর্ক করে বাবা, একটু ভালো করে শুনে নেন। বুড়িমা সালামের জবাব দিল কোরআনের আয়াত দিয়া। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, বুড়িমা আপনি যে এই জায়গার মধ্যে বসে আছেন, আপনি কোথায় যাবেন, কি করবেন, কি আপনার সমাচার আপনি বলেন। এবার বুড়িমা কোরআনুল কারীমের একটা আয়াত পাঠ করে জবাব দিয়ে দিলেন, মাইয়ুদলিল্লাহু ফামা লাহু মিন হাদ। যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে, পথ হারিয়ে দেয়, তাকে আর কেউ পথ দেখাতে পারে না। তারপরে বুড়িমা কোরআনের আয়াত পড়ে বুঝালো, আমি পথ হারিয়ে ফেলেছি, এই কারণে আমি এখানে বসে আছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, হাই হাই রে কেমন বুড়ি, দেখি কোরআন ছাড়া কোনো কথাই বলে না। এবার ডাকতে বলে, মা গো, ও মা, আপনি যে জায়গার মধ্যে বসে আছেন, আপনি কতদিন থেকে এই জায়গার মধ্যে আছেন? এবার বুড়িমা কোরআনুল কারীমের আয়াত পাঠ করে বলে দেন, সালাসালায়া লিম সাওয়িয়া, আমি 3 দিন 3 রাত ধরে এই জায়গার মধ্যে বসে আছি। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, মা গো, আপনি যে 3 দিন 3 রাত ধরে এখানে বসেছেন, আপনি কি কিছু খান নাই? আপনি খানা কোথা থেকে পেয়েছেন? এবার বুড়িমা কোরআনুল কারীমের আয়াত পাঠ করে বলে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, ওই আল্লাহ তাআলা যিনি মানুষকে খাওয়ান এবং তিনি পান করান। সুবহানাল্লাহ। তার মানে আমি 3 দিন ধরে যেখানে আসি, ওই আল্লাহ তাআলা আমাকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, এবার ডাক দিয়ে বলে, বুড়িমা আপনি তো 3 দিন ধরে এই জায়গার মধ্যে আছেন, আপনাকে আল্লাহ তাআলা খাওয়াইছে। বুড়িমা গো, আমার কাছে কিছু খাদ্য আছে, আমি কি আপনাকে খাদ্যটুকু দেব? আপনি কি আমার খাদ্যটুকু খাবেন? এবার বুড়িমা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে বলে দেয়, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। বুড়িমা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা তোমাদের রোজাটাকে রাত্রি পর্যন্ত পরিপূর্ণ করো। তার মানে বুড়িমা বুঝাই দিল, বাবারে আমি 3 দিন ধরে যদিও আল্লাহ তাআলা আমাকে খাওয়াই আছে, তবে আজকের দিনে আমি রোজা রেখেছি, আর আল্লাহ তাআলা রোজাকে পরিপূর্ণ করার জন্য বলেছেন। তার মানে তোমার দেওয়া খাবার আমার খাওয়া চলবে।
আমার ভাইরা আমার বন্ধুরা এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আলেম মানুষ ডাক দিয়ে বলে, ও বুড়িমা, এটা তো আপনি সফরের মধ্যে আছেন, সফরের মধ্যে তো রোজা রাখা ফরজ নয়, রোজা রাখা নফল, আপনি একটু রোজাটা ভেঙে ফেলেন, আপনি আবার খাদ্যটা খান। এবার বুড়িমা কোরআনের আয়াত পড়ে উত্তর দেয়, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদিও রোজাটা ফরজ নয়, নফল রোজা, কিন্তু যদি তোমরা নফল রোজা রাখো এটা তোমাদের জন্য ভালো না খারাপ? বলেন, নফল রোজা ভালো না খারাপ? দেখছেন কারণ আমার ওয়াজ শুনলে মহিলারা বেশি পাগল হয়, এই কারণে মহিলারা কোনো জায়গা নাই। আমার ভাইরা মহিলারা কিন্তু অনেক এগিয়ে আছে, কেননা ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল সবাই কি মহিলা, আমাদের বাড়িতেও মহিলা, আমাদের মাও মহিলা, ওই জায়গার মধ্যে মহিলা, তার মানে সব জায়গায় মহিলা মহিলা, চিৎকার করে সুবহানাল্লাহ। মহিলাকে বলে জায়গা দিয়ে আর কোনো জায়গা নেই, সেখানে জায়গা ভরে গেছে। ও মহিলা মা বোনেরা, যদি তোমরা আমার কথাগুলো শুনে থাকো, একটু মেহরবানি করে সামনের দিকে এগিয়ে আসো, আরেকজন মাকে বসার জন্য জায়গা করে দেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের পুরুষ প্যান্ডেলে এখনো মেলা ফাঁকা আছে। কথা কোন ঠিক কি না? এখন মহিলারা কি আমাদের চেয়ে এগিয়ে না পিছিয়ে? এগিয়ে আছে। আমরা খুব দুঃখজনক আমার ভাইরা, এই সরল রাখি কোথায়? আমার ভাইরা আমার বন্ধুরা, সময় নষ্ট করা যাবে না। এবার বুড়িমা ডাক দিয়ে বলে, আমি রোজা রেখেছি, আমার রোজা ভাঙা যাবে না। এবার বুড়িমাকে হারানোর জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, মা গো, আপনি বলেন আপনার বাসা কোথায়, আপনি কোথায় যাবেন? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, খাগড়াছড়ি, বান্দরবান, ঢাকা, এগুলা তোমার কোরআনে নাই, আছে নাকি? এবার বুড়ি আটকে যাবে। এবার আমার ভাইরা আমার বন্ধুরা, বুড়ি কোরআনের আয়াত তেলাওয়াত করে জানিয়ে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বুড়ি বাবা বলে, ও আব্দুল্লাহ, আমি মসজিদে হারামে এসেছি হজ করার জন্য, হজ করে আমি যাব মসজিদে আকসার দিকে। তার মানে আমার বাড়ি হলো ওই ফিলিস্তিনে মসজিদে আকসার নিকটে। এবার বুড়িমাকে বলে, বুড়িমা, তাহলে আপনি যদি কোন মনে না করেন, আপনি আমার উটের মধ্যে চলে বসেন, আমি একটু আপনাকে আপনার বাড়িতে পৌঁছাইয়া দেই। এ বাবাজি, এবার বুড়িমা একটা কোরআনের আয়াত পড়ে সম্মতি দিলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি কোনো ব্যক্তি কোনো নেক আমল করে, ওই নেক আমলটা তার জন্য ভালো। তার মানে তুমি যদি আমাকে একটু হেল্প করো, আমাকে একটু আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দাও, এটা তোমার জন্য ভালো হবে। এই কথা বলিয়া উটটা নিয়ে আসলো। আমার ভাইরা আমার বন্ধুরা, এবার বুড়িমা উটের মধ্যে চলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তার দিকে তাকাই আছে। বৃদ্ধ মহিলা হয়তো উটের মধ্যে চলতে গিয়া পা পিছলে পড়ে যেতে পারে, যদিও পড়ে না যাবে, তারপরে আমি তার দিকে তাকাই যেন আমি তাকে একটু হেল্প করতে পারি। এবার বুড়িমা আব্দুল্লাহর দিকে তাকায়, আব্দুল্লাহর দিকে তাকায় বলে, ও আব্দুল্লাহ, আমি তো একজন মহিলা, তুমি আমার দিকে তাকাই আছো, আমার সতর খুলে যেতে পারে, তুমি আমার দিকে তাকাইও না। আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে সতর্ক করে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও আব্দুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের চক্ষুকে সংযত করো, চক্ষুকে নিম্নগামী করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের লজ্জা স্থানকে সংযত করে দিবে, হেফাজত করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সমস্ত গুনাহের কাজের মূল হলো এই চক্ষু দুইটা। যদি কোন ব্যক্তি এই চক্ষু দুইটাকে হেফাজত করতে পারে, 40 দিন যদি কোনো বিনা নারীর দিকে, কোনো হারাম জিনিসের দিকে যদি কোনো মানুষ না তাকায়, আমি আজকে মুজাহিদুল ইসলাম আজাদি এই বর্ণিলার মধ্যে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম, 40 দিন আপনি চক্ষু দিয়ে গুনার কাজ করবেন না, 40 দিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে একজন ওলি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ।
ওই বাড়ি আমার ভাইরা এই চক্ষু মারাত্মক গুণ আজকে আমাদের সমাজের মধ্যে ক্যান্সার ব্যাধি দিয়ে আমার ভাইরা পরিণত হয়ে গেছে। কাজে চক্ষু দিয়ে হেফাজত করতে হবে। কথা বলে ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে চক্ষুকে নিম্নগামী করে ফেললেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উঠে রশি ধরে সামনের দিকে আগাচ্ছেন আর উঠে আস্তে আস্তে করে পিছনের দিকে যাচ্ছে। আমার বাবাজি এবার আব্দুল্লাহ ইবনে মুবারক একা একা যাচ্ছেন, বলতেছে দুইজন তো একা একা যাচ্ছি, কোনো কথাবার্তা নাই, আমি যে একটা ছড়া এবং কবিতা বা কিছু আবৃত্তি আমি করি। কেননা কবিতা আবৃত্তি করলে মনের মধ্যে একটু শান্তি আসে, প্রশান্তি আসে। এই কথা মনে করে আব্দুল্লাহ কবিতা পাঠ করতেছে। পিছন দিক থেকে বলি আল্লাহর কোরআনের আয়াত পাঠ করে জানিয়ে দেয়, ও আব্দুল্লাহ এগুলো তুমি কেন বলতেছো? কবিরা যখন কবিতা লেখে মনের আবেগে, মনের ভালোবাসায় তারা অনেক কিছু কথা ভুলভাল বলে ফেলে। এগুলো তুমি বললে তোমার কোনো লাভ নাই, কোনো সব নাই। তুমি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের দুই একটা আয়াত যদি তোমার মুখস্থ থাকে যেটা তোমার জন্য সহজ, তুমি এইটা তেলাওয়াত করো। এটা তেলাওয়াত করলে তোমারও সব আমারও। বলেন কোরআন পড়লে সব কিনা? কোরআন শুনলেও সব। আমার ভাইয়া কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতেও ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজে করলে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ ভরিয়ে যায়। আল্লাহু আকবার। নামাজে করলে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ ভরিয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ওয়াজ করলে কলিজাতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা বুঝি না। ঠিক না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতেও ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা ওইদিকে আমি যাব না, আমি ঘটনা শেষ করে দিয়ে বিদায় হয়ে যাবো। হুজুরা কেন বসিয়েছে? কতক্ষণ যে হুজুর শেষ করে রে আমার বিপদের মধ্যে ফেলে দেন। আমার ভাইরা আমার বন্ধুরা এবার চলতে চলতে চলে গেলেন কাফলার কাছে। যেই কাফলার মধ্যে বুড়ির সন্তানেরা আছে, এবার ডাক দিয়ে বলে, বুড়ি মা আপনি একটু বলুন তো দেখি এই কাফেলার মধ্যে আপনার কি আছে, আপনার সন্তানেরা আছে নাকি? এবার আল্লাহ এই বুড়ি ডাক দিয়ে বলে, আল-মালু ওয়াল-বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। ও আব্দুল্লাহ এই মাল এবং ছেলে সন্তান, টাকা পয়সা এবং ছেলে সন্তান এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, চিত্তাকর্ষণ। আল্লাহ পাক আমাকেও সন্তান থেকে আল্লাহ তাআলা আমাকে খালি রাখে নাই, আমারও সন্তান আছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ভাই বাপরে বাপ, সন্তান যেহেতু আছে তাহলে সন্তানের নাম তো কোরআনে নাই, আছে কি? আমাদের সন্তানের নাম হলো বল্টু, পল্টু, চল্টু, বাতাসি, খোরাসি, আমার ভাইরা নানান ধরনের নাম, এগুলো তো কোরআনের মধ্যে নাই। এবার বুড়িকে আটকানো যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও মা তুমি বলো তোমার সন্তানের নাম কি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই বুড়ি মা তার সন্তানের নাম বোঝানোর জন্য কোরআনুল কারীমের অন্তত 3টা আয়াত পড়েছে। সুবহানাল্লাহ। কয়টা? আরো জোরে। কয়টা? সময় শেষ। 3টা করছে। 1 নম্বর ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, 2 নম্বর তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। বলেন কয়টা করছে? 3টা। 1 নম্বর ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, 1 নম্বর সূরার নাম ইয়াহইয়া ওয়া কাল্লামাল্লাহু
আমার দ্বিতীয় সন্তানের নাম হলো মুসা, 3 নম্বর আমার সন্তানের নাম হলো ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আমার 3 নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম খলিল। আমাদের সন্তানের নাম তো আমার ভাইরা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না, কোরআনেও নাই, হাদিসেও নাই, কোন রাসূলের সাহাবীর মধ্যেও নাই, কারো মধ্যে নাই। দুনিয়ার আলফাল নাম আমরা রাখি, যার কারণে আমাদের সন্তান এখন আলেম হয় না, হাফেজ হয় না। আমার ভাইরা কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা 3 জন সন্তানকে ডাক দিয়ে নিয়ে আসলো। এবার নিয়ে আসার পর বলছে, বাবা রে, আজকে আমি এমন একজন মহিলাকে দেখলাম যে এই মহিলা কোরআনের আয়াত ছাড়া কোনো কথাই কয় না। এইভাবে তোমার মা কতদিন ধরে এইভাবে কথা বলে? বলে আমার মা অন্তত 40টা বছর যাবত কোরআন ছাড়া কোনো কথাই বলে না। চিৎকার মেরে সুবহানাল্লাহ। আমার মা বলে আছে, মাগো তোমার জবান দিয়ে তো গীত গান আর তিরুনমালার গর্ব ছাড়া কিছুই বের হয় না। ও মা, তুমি যদি ভালো হও, তোমার গর্ব থেকে যে সন্তান আসবে ওই সন্তান আলেম হবে, হাফেজ হবে। তুমি ভালো সন্তানকে ভালো করার গোডাউন, তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান ভালো হবে। আমাদের এসে বলে, হুজুর আমার সন্তান কথা শোনে না। কথা শুনবে কেমনে? তুমি তো তোমার সন্তানকে নিয়ে বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে কোনো কোম্পানি বাজারে করে বেড়াইছো, তোমার সন্তান ভালো হতো প্রশ্ন কথা বলে ঠিক না? অবশ্যই সন্তান ভালো হওয়ার জন্য বলেন মাকে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়া শুধু মা ভালো হলে চলবে, স্বামীগুলো ভালো হওয়ার দরকার আছে না? কাজেই নিয়ত করেন, যদি এবার কোনো সন্তান আল্লাহ তাআলা আমার স্ত্রীর গর্ভের মধ্যে দেয় বা স্ত্রীর গর্ভের মধ্যে যদি আল্লাহ কোনো সন্তান দেয়, ওই সন্তানটাকে আল্লাহর ঘরের জন্য আমি ওয়াকফ করে দেব। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা আর কথা নয়, এই পর্যন্ত আমি আমার কথা শেষ করে দিলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।